ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে আসলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ভেবেছিলাম ভিডিওটা অনেক আগেই শুরু করব, কিন্তু শুরু করা হয়নি, কারণ আমাদের বাড়ির যা পরিস্থিতি হয়ে গেছে বৃষ্টি হয়ে, তো রান্না করতেই অনেকটা লেট হয়ে গেছে। তো আজকে বাড়িতে দিদি বেড়াতে এসছে, তো ভাবলাম যে একটু অনেকদিন পর আসলো, একটু রান্না বান্না ভালো মতন বানাবো। তো বৃষ্টির জন্য তো অনেকটাই লেট হয়ে গেছে, তো যা যা ভেবেছিলাম তা বানানো সবটা হয়নি। তো যেটুখানি পেরেছি সেইটুখানি বানিয়েছি। দেখো এখানে কি সুন্দর পিঁপড়েতে লাইন দিয়েছে, দেখানো যাচ্ছে না। তো যাই হোক, এখনো পর্যন্ত খাওয়া দাওয়াই কমপ্লিট হয়নি। তো সকালবেলা খেতে খেতেই অনেকটা লেট হয়ে গেছে। সকালবেলা দিদি আসলো, তারপরে ধরো সকালে রান্না বান্না সেরে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আবার দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। তো আজকে সেরকম কিছুই রান্না বান্না হয় সেরকমভাবেই করতে পারিনি, যেরকমভাবে ভেবেছিলাম বানাবো, তো হয়নি। তো কারেন্টের সুইচ দিয়ে যাচ্ছি, কারেন্ট জ্বলছে না। অবশ্য কী বলো তো, আমাদের সুইচ বোর্ডটা খারাপ, তো যেই কারণে লাইটটা জ্বলতে অসুবিধা হয়। একটু ধরেছে, তো আজ সেরকম কিছু রান্না বান্না করতেই পারলাম না। তো যেটা যেটা ভেবেছিলাম হলো না, কারণ হচ্ছে ও আবার বাড়ি চলে যাবে। এই দেখো, এটা কি বলো তো, মাছের কালিয়া। আর ধরো চিকেন বানানো হয়েছিল, আর এই মাছের দিয়ে যে তেলটা বেরিয়েছিল সেই তেলটা বেগুন দিয়ে বানানো হয়েছে। আর এখানে মাংস রান্না হয়েছে। তো দিদিকে এখনই তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে হবে, কারণ ও আবার বাড়ি চলে যাবে। ও এসছিল একটা কারণে, তো কারণটা বলছি কি, আমি ঘরে যাই তারপরে তোমাদেরকে বলছি। কারণে এসছে, তো কারণটা হচ্ছে আমার জন্য না, বাড়ির সকলের জন্য পুজোর জামা কাপড় নিয়ে এসছে। তো এটা আমার জন্য নিয়ে এসছে, এই কুর্তিটা। তো কি বলো তো, সব প্যাকিং করাই ছিল, সব পরে পরে দেখা হয়েছে। তো যেই কারণে ধরো আর ভাঁজ করে রাখা হয়নি। তো এটা আবার দোকানে দিতে হবে, এটা আমার খুব বড় হয়েছে। আর এটা ধরো ছেলের জন্য আনা হয়েছে, ছেলের জামাটাও দেখাচ্ছি। তো ভালো করে দেখানো যাচ্ছে না, আমার এক হাতে ক্যামেরা রয়েছে যেই কারণে। তো এটা ছেলের জন্য আনা হয়েছে, এই ড্রেসটা। আর ধরো এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো আমার এখনো কিছুই কিনে দেওয়া হলো না, আমি কিনতে যাব। আমাদের অবশ্য কি বলো তো, আমাদের এখানেই বেশিরভাগ সবারই দেখেছি, আর আমার সবাই পঞ্চমীর দিন বাজার হাট করে, পঞ্চমী ষষ্ঠীর দিন। আর আর আমার বাবার বাড়ির ওখানে সবাই 1 মাস 2 মাস আগে বাজার করে। তো যাই হোক, এখন ধরো খাওয়া দাওয়া সারবো। তো ছেলেকে কখন থেকে বলছি স্নান করায়, দেখো ওখানে গেম খেলেই যাচ্ছে। ও স্নান করতে যাচ্ছে না। এখন বাজে কটা বলো তো, এখন বাজে 3:30 বাজতে চললো। তো এখনো পর্যন্ত আমাদের খাওয়াও হয়নি, ছেলের স্নানও হয়নি। তো এখন সবাইকে খেতে দেবো, খাওয়ার টাইম হয়ে গেছে। তো আমরা তো ধরো খুব লেটে খাই, খেতে খেতে বেলা 5টা বেজে যায়। আর ধরো এদের আমার বাবার বাড়ির ওখানে ধরো খেতে খেতে অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে যায়, 1টা 1:30টার মধ্যে। ও আমাদের বাড়িতে আসলো যখন, ও সকলে ভাত খেলো 1টা 1:30টার সময়। তার জন্য ধরো আর দুপুরে হয়তো ওর খিদেও পাচ্ছে না, কিছু বলছেও না। অবশ্য একটা নতুন জায়গায় আসলে পরে খাওয়ার কথা ধরো বলতে লজ্জা লাগে, তাই না? যতই হোক বোন হলো বড়, বলতে লজ্জা লাগে। তো যাই হোক, ওকে এখন খেতে দেবো, আমরা নিজেরাও খাবো, ছেলেকে স্নান করাবো, করিয়ে এখন যাব খেতে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।